বিএলডিসি 65% এনার্জি সেভিং। এর মানে হচ্ছে এই ফ্যানটা আপনার 65% এনার্জি সেভিং করবে সাধারণ ফ্যানগুলোর তুলনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনার 140 ওয়াট প্যানেলে আসলে কি পুরোপুরি ব্যাকআপ দেয় কিনা। তো এই বিষয় নিয়ে আজকে আপনার সাথে কিছু কথা বলবো। আপনারা যারা সোলার আইপিএস করেছেন কিংবা এটা পুরোপুরি ব্যাকআপ পেতে চান, তো তাদের জন্য প্রথম দিক নির্দেশনা হচ্ছে আপনারা সবাই বিএলডিসি ফ্যান ব্যবহার করবেন। তো এই বিএলডিসি ফ্যানটা কি, এই বিষয়টা আপনাদেরকে প্রমাণ স্বরূপ সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। আর উপরে যে বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, আমার উপরে যদি প্যানেলগুলো আপনাদেরকে আমি দেখাই, দেখেন যে এখানে আমার 100 ওয়াট আর এই যে এখানে সাইডে আছে 40 ওয়াট, টোটাল হচ্ছে 140 ওয়াট। আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখাইছি, যে আমার যে ঘরে যে জিনিসপত্রগুলো চলে সেই জিনিসপত্রগুলোর মধ্যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই এতগুলো জিনিস তো কোনোভাবে চলা সম্ভব না। আপনাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, আমার ঘরে যে জিনিসপত্রগুলো দেখছেন এই জিনিসগুলোর মধ্যে শুধুমাত্র ফ্যানটাই আমার 24 ঘন্টা কিংবা সবসময় ব্যাকআপ দেয়, আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমার সব সময় ব্যবহার করতে হয় না। আমার বাকি যে জিনিসগুলো আছে টিভি বক্স কিংবা অন্যান্য কিছু, সেগুলো কিন্তু আমার সীমিত পরিমাণ ব্যবহৃত হয়, মানে টিভিগুলো হয়তো বা সারাদিনে 2-1 ঘন্টা চলে আর বাকি সব সময় কিন্তু অফ থাকে। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং ফ্যানের পুরো ডিটেলস এবং কি আমি কিভাবে চালাই সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে আমি কিন্তু আমার আইপিএসটা চার্জ দিই, সেটা সীমিত পরিমাণে। তো সেটা আমি কিন্তু আপনাদেরকে কিন্তু এর আগে আমি বলছি ভিডিওতে যে সারাদিনের মধ্যে 2-3 ঘন্টা আমাকে চার্জ দিতে হয়। আপনাদেরকে আমি প্রমাণ স্বরূপ যে জিনিসটা দেখাতে চাইছিলাম, দেখেন যে এখানে লেখা আছে বিএলডিসি 65% এনার্জি সেভিং। এর মানে হচ্ছে এই ফ্যানটা আপনার 65% এনার্জি সেভিং করবে সাধারণ ফ্যানগুলোর তুলনায়। এই জন্য আমি সাজেস্ট করব যাদের সোলার আইপিএস আছে তারা যেন সিলিং ফ্যান ব্যবহার করলে এই ধরনের বিএলডিসি ফ্যান ব্যবহার করে। আর এখানে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে সুন্দরভাবে কি সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে এখানে আপনার এই যে 40 ওয়াট। এই জন্য আমি সাজেস্ট করব আপনারা সবাই সোলার আইপিএস এর জন্য এই বিএলডিসি ফ্যানগুলো ক্রয় করুন। যদি আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই, দেখেন এই যে এখানে দেখেন, এখানে যে এটা এই ফ্যান হচ্ছে পাওয়ার কম্প্রেসারশন হচ্ছে আপনার 40 ওয়াট, আর এখানে 40 ওয়াট না, এটা মূলত হচ্ছে 35 ওয়াট। তো 40 ওয়াট দেখানোর মূলত কারণটা হচ্ছে যে এটার সাথে একটা লাইট আছে, লাইট কিট। এই যে এখানে যদি দেখাই, দেখেন একটা লাইট কিট। তো এই ফ্যানটা কিন্তু আপনি চাইলে কিন্তু এই লাইট ব্যতীত ফ্যানটা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 35 ওয়াট, এই লাইটের জন্য শুধুমাত্র হচ্ছে আপনার এটা 40 ওয়াট। আর আপনি যদি সবসময় যখন ফ্যান ইউজ করবেন তখন কিন্তু আপনি এই লাইটটা ইউজ করবেন, লাইটটা ইউজ করবেন খুব কম, মানে যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে হিসাব করতে দেখা গেলে যে আপনি মোটামুটি এটা পাইতেছেন 35 ওয়াট। আর 35 ওয়াট দিয়ে আপনার একটা ফ্যান যে আপনার সারা রাত চলবে, এতে আসলে একটা আইপিএস এর ব্যাটারি তেমন কোনো উপরে এর উপর কোনো প্রভাবই পড়ে না। তো যাই হোক, আপনাদেরকে মানে এই জিনিসটা আমি বুঝতে চাইছিলাম যে যে এখানে দেখেন যে আপনারা অনেকে আমার কমেন্ট করে বলছিলেন যে আপনার এই ফ্যানটা কি আসলে সারা রাত চলে কিনা। একটা 35 ওয়াটের একটা ফ্যান সারা রাত চলবে 155 কিংবা 145 ওয়াটের ব্যাটারি দেওয়া, এটা তো স্বাভাবিক বিষয়। তো এটার মডেলটা যদি আপনাকে আমি দেখাই, দেখেন এই যে সুপার সেভার মেরিগোল্ড লাইট কিট। তো এটার মধ্যে আছে সুপার সেভার মেরিগোল্ড লাইট কিট বাদেও আছে। তো ওই লাইট কিট বাদে যদি আপনি নেন তাহলে এটা মোটামুটি আরো ভালো সার্ভিস ভালো দেবে। তো যাই হোক, আমি নিয়েছি লাইট কিটটা, তো আপনাদেরকে ফ্যানটা দেখানোর আমি চেষ্টা করতেছি। এই যে লাইট কিটের সাথে আপনি এই রিমোটটা পাবেন, আর এই রিমোটটার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে লাইটের একটা বাটন, আর এই সাইডে হচ্ছে পাওয়ার অন অফ এর বাটন। তো আমি যখন লাইটটা অন করে দিলাম, দেখেন আমার ফ্যানের ভিতরে লাইটটা অন হয়েছে, এই যে দেখেন অফ হয়েছে। তো এই লাইটটার কারণে আপনার 5 ওয়াটের ভোল্টেজটা বেশি লাগতেছে। তো আপনি সেইখানে যদি আপনি 35 ওয়াট হয়, 35 ওয়াটটা যদি আপনি কনভার্ট করলে আপনার দেখা যাবে যে এই 35 ওয়াটে আপনার ঘন্টায় দেখা গেছে 2 থেকে 3 এম্পিয়ার কারেন্ট আনবে। আর একটা ফ্যান 2 থেকে 3 এম্পিয়ার কারেন্ট আনলে আসলে এটা আহামরি তেমন একটা বেশি কারেন্ট আনতেছে না। এই কারণে আমি সাজেস্ট করব আপনারা সবাই এই ধরনের বিএলডিসি ফ্যানগুলো ক্রয় করেন সোলার আইপিএস এর জন্য। এই ছিল আমার ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আর আপনাদেরকে কি পরিমাণ আমি এটার উপরে সাজেস্ট করতে পারলাম সম্পূর্ণ আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।